ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون آمنت بالله صدق الله مولانا العلي العظيم وعن ابن عباس رضي الله عنهما قالوا يا رسول الله قد علمنا حق الوالد فما حق الولد قال أن يحسن اسمه ويحسن أدبه رواه البيهقي في شعب الإيمان وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
সকলে মুহাম্মদের সাথে নামাজে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر والعلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সম্মানিত মুসল্লিয়ান কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান আযম, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে মহান রব্বুল জালাল আমাদেরকে পবিত্র জুমার দিনে সম্মানিত মাস সমূহের অন্তর্ভুক্ত অন্যতম মাস মাহে রজবের পবিত্র এই জুমার দিনে আল্লাহ পাকের মহান হুকুম আদায়ের উদ্দেশ্যে আল্লাহর মসজিদে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে বিগত 2 জুমা থেকে আমরা সিরিজ এবং পর্ব আকারে ইসলামিক প্যারেন্টিং সম্পর্কে আলোচনা করছি। মা বাবার উপরে সন্তানের কি হক রয়েছে, সন্তানের ব্যাপারে মা বাবার কি দায়িত্ব করণীয় রয়েছে সম্পর্কে আমাদের আলোচনা চলছে। আমাদের প্রত্যেকের উপরে ফরজ, মা বাবা এবং সন্তান উভয়ের ক্ষেত্রে মা বাবা 2টি ফরজ দায়িত্ব। একটি হচ্ছে নিজেও সৎ পথে চলা, হালাল পথে চলা, আর সন্তানকেও হালাল পথে পরিচালিত করা। নিজে যেভাবে আল্লাহর গোলাম হব, আল্লাহর ইবাদত বন্দেগী করব, আল্লাহকে চিনবো, আল্লাহর পথে চলবো, ঠিক তেমনি ভাবে আমাদের সন্তানদেরকেও আল্লাহর পথে পরিচালিত করার জন্য যা কিছু লাগে সবকিছু সন্তানের জন্য করা মা বাবার উপরে দায়িত্ব এবং কর্তব্য। আমাদের প্রত্যেকের জন্য আমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচবো, এটা আমাদের উপরে ফরজ। আমরা জান্নাতের উপযুক্ত হব, এর জন্য চেষ্টা করা আমাদের উপরে দায়িত্ব কর্তব্য। ঠিক তেমনি ভাবে সন্তান ও জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে, জান্নাতে কিভাবে যেতে পারে সে বিষয়ে সন্তানকে সেভাবে গড়ে তোলা মা বাবার দায়িত্ব। পবিত্র কুরআনুল কারীমে সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াত আমরা তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ইরশাদ করেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মনে রাখবেন, সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের কাছে অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা সন্তান যাকে দিয়েছেন অনেক বড় নিয়ামত দিয়ে ধন্য করেছেন। যেভাবে এই সন্তান আমাদের জন্য নিয়ামত, ঠিক তেমনি ভাবে এই সন্তান আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। এই আমানতের যথাযথ পরিচর্যা করতে হবে, দায়িত্ব আদায় করতে হবে, আমানতটাকে সযত্নে গড়ে তুলতে হবে। এটা মা বাবার জন্য দায়িত্ব। আর না হয় পরকালে আল্লাহর সামনে এই সন্তানের ব্যাপারে মা বাবা আল্লাহর সামনে জবাবদিহিতার সম্মুখীন হওয়া লাগবে। সন্তানকে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কোথাও বলেছেন সৌন্দর্য, কখনো বলেছেন এই সন্তান এরা ফিতনা, পরীক্ষা, আবার কখনো বলেছেন সন্তান তোমাদের শত্রু, দুশমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফের 46 নম্বর আয়াতে সন্তানকে আমাদের জন্য দুনিয়ার শোভা সৌন্দর্য হিসেবে উল্লেখ করে ইরশাদ করছেন, المال والبنون زينة الحياة الدنيا। ধন সম্পদ এবং সন্তানাদি এটা পার্থিব জীবনের শোভা সৌন্দর্য। والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير املا। আর আল্লাহ তাআলা বলছেন, স্থায়ী যত সৎকর্ম রয়েছে এগুলো হে নবী তোমার রবের নিকট প্রতিদানের দিক থেকে সর্বোত্তম এবং আশা প্রত্যাশার দিক থেকেও সর্বোত্তম। তো এই আয়াতে সূরাতুল কাহফের 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সন্তানকে সৌন্দর্য হিসেবে উল্লেখ করেছেন। কিভাবে সৌন্দর্য? আমার সন্তানকে যখন আমি দেখি, সন্তানের চেহারার দিকে তাকালে আমার দিনটা খুশি হয়ে যায়, আনন্দিত হই। সন্তানের ভালো আচরণ আমাকে আনন্দ দেয়, সন্তানের ভালো অর্জন আমাকে আনন্দ দেয়, খুশি দেয়। এটা হচ্ছে সন্তান আমাদের জন্য সৌন্দর্য। আবার আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 28 নম্বর আয়াতে এই সন্তানকে ফিতনা এবং পরীক্ষা হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, জেনে রাখো নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ এবং সন্তানাদি তোমাদের জন্য ফিতনা, পরীক্ষা। এই সন্তানের কারণে আমি যদি আল্লাহর হুকুম লঙ্ঘন করি, সন্তানকে লালন পালন করতে যে আমি নামাজ ছেড়ে দিলাম, আল্লাহর বিধান ছেড়ে দিলাম, সন্তানের ভরণ পোষণের জন্য আমি হারাম পথ, অবৈধ পথ অবলম্বন করলাম, সুদ ঘুষের পথে পা বাড়ালাম, সন্তানের কারণে আমি আল্লাহর হুকুম থেকে বিমুখ হয়ে গেলাম, তাহলে এমন সন্তান আমার জন্য ফিতনা এবং পরীক্ষা। আবার আল্লাহ তাআলা সন্তানকে বলেছেন শত্রু। কিভাবে শত্রু? সূরাতুত তাকাবুরের 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহদারুহুম। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, নিশ্চয়ই তোমাদের স্ত্রীগণ এবং তোমাদের সন্তানাদি তোমাদের শত্রু, তোমাদের দুশমন। অতএব ফাহদারুহুম, তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকো, সাবধান থাকো। সন্তান আমার দুশমন হয়ে যাবে। কেন হয়ে যাবে? আমি যখন আমার সন্তানের হক পরিপূর্ণরূপে আদায় না করব, আমি সন্তানকে সঠিকভাবে যখন গড়ে না তুলব, তখন এই সন্তানটা দুনিয়াতেও আমার জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে, দুনিয়াতেও আমার জন্য বেইজ্জতি এবং অসম্মানের কারণ হবে, সমাজের বোঝা হবে। ঠিক তেমনি ভাবে ওই সন্তানটা
পরকালেও আমার শত্রুতে পরিণত হবে, সে আমার জান্নাতে যাওয়ার পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। সূরাতুল ফুসসিলাতের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সন্তানদেরকে যদি আমরা সঠিকভাবে পরিচর্যা না করি, সঠিক পথে পরিচালিত না করি, তাদের হক যদি আমরা সঠিকভাবে যথাযথভাবে আদায় না করি, ওই সন্তান আল্লাহর আদালতে আমাদের বিরুদ্ধে বিচার দায়ের করবে। সন্তান বলবে, আল্লাহ তাআলা বলছেন, যদিও কাফেরদের প্রসঙ্গ এখানে এসেছে, কাফের কেন হয় প্রসঙ্গ চলে এসেছে, সূরা ফুসসিলাতের 29 নম্বর আয়াতে পড়ে যাচ্ছে। আমাদের সন্তানরা কাফের হয়, ইহুদি হয়, খ্রিস্টান হয় কেন? আসলে কিন্তু প্রতিটা নবজাতক সন্তান যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, তখন সে মুসলিম হয়ে জন্মগ্রহণ করে, ইসলাম ধর্মের ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। হাদিসে এসেছে, নবীজি বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটা বনি আদম, প্রতিটা নবজাতক সন্তান সে ফিতরতের উপরে ভূমিষ্ঠ হয়। ফিতরত মানে ইসলাম ধর্মের উপর, সে মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউরাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার মা বাবা তাকে ইহুদি বানায়, অগ্নি পূজক বানায়, মূর্তি পূজক বানায়। মা বাবার অনুসরণে, মা বাবার ধর্মের অনুসরণে সে, মা বাবা হিন্দু হলে সেও হিন্দু হয়, মা বাবা মুশরিক হলে সন্তান মুশরিক হয়, মা বাবা খ্রিস্টান হলে সন্তান খ্রিস্টান হয়, মা বাবা বৌদ্ধ হলে সন্তান বৌদ্ধ হয়, মা বাবা ইহুদি হলে সন্তান ইহুদি হয়। মা বাবা যে যে ধর্মের অনুসারী হয়, ওই সন্তানটা মা বাবার অনুসরণে, সেই ধর্মের অনুকরণে সে ওই ধর্মাবলম্বী হয়। না হয় প্রথম যখন সন্তান জন্মগ্রহণ করে, তার ভেতরে আল্লাহ তাআলা ইসলাম গ্রহণের যোগ্যতা দিয়ে তাকে সৃষ্টি করে। সুবহানাল্লাহ। এজন্য এই আয়াতটা তিলাওয়াত করার শুরুতে হঠাৎ মনে পড়লো এই কথা। সূরা ফুসসিলাতের 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, সেদিন কিয়ামতের দিন কাফেররা বলবে, রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, হে আমাদের রব, জিন এবং ইনসানদের মধ্য থেকে, মানব দানবের মধ্য থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যাদের কারণে, যাদের অনুকরণে আমি পথহারা হয়ে, কাফের হয়ে, মুশরিক হয়ে, বিধর্মী হয়ে, বেদিন হয়ে আজকে জাহান্নামে যাওয়ার উপযোগী হয়েছি, আমাকে জাহান্নামে যেতে হচ্ছে, হে রব, তাদেরকে, ওই সমস্ত জিন ইনসানদেরকে আমাদের সামনে পেশ করুন, আমাদেরকে দেখান। কেন দেখাবেন? কি চায় ওরা? তারা বলবে, আল্লাহ তাআলা বলছেন, নাজআলহুমা তাহতা আকদামিনা, আমরা তাদেরকে আজকে পদবিষ্ট করব, আমাদের পায়ের নিচে ফেলবো, লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে তারা নিম্নগামীদের অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ তাদেরকে পদপিষ্ট করে তারপর জাহান্নামে যেতে হলে যাবে। তাহলে সন্তান আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, সূরাতুল আহজাবে এসেছে, আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। সেদিন কিয়ামতের দিনে জাহান্নামের মানুষের চেহারাগুলো পরিবর্তিত হয়ে যাবে। জাহান্নামের আগুনের কারণে, আযাবের কারণে মানুষের দেহের মধ্যে পরিবর্তন আসবে। যেদিন মানুষের চেহারাগুলো পরিবর্তন হয়ে যাবে, ওই জাহান্নামীরা সেদিন বলতে থাকবে, ইয়া লাইতানা হায় আফসোস আতা'না আল্লাহ, যদি আমরা আল্লাহর আনুগত্য করতাম, ওয়া আতা'না রাসূলা, এবং রাসূলের আনুগত্য করতাম। তারা আফসোস করবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করার কারণে। তারা কি বলবে? ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা আস-সাবিলা। সেদিন তারা বলতে থাকবে, হে আমাদের রব, দুনিয়াতে আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম। এখানে অনেক বড় মেসেজ আছে।
যে সমস্ত কর্মীরা আজকে পাগলের মতো অন্ধের মতো নেতাদের পিছনে ছুটে নেতাদের হুকুম তামিল করার স্বার্থে যে কারো সম্পদ লুণ্ঠন করে জান নিয়ে নেয়, মানুষকে হত্যা করে গুম খুন রাহাজানিতে লিপ্ত হয়, ওই সমস্ত কর্মীদের জন্য মেসেজ এবং নেতাদের জন্য মেসেজ। ওই কর্মীরা নেতাদের বিরুদ্ধে বলবে, হে আমাদের রব, ইন্না আতানা সাদাতানা, আমরা আমাদের সাইয়্যিদ, আমাদের সর্দার, আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম, ওয়া কুবারাআনা, আমরা আমাদের বড়দের অনুসরণ করেছিলাম, ফাআদাল্লুনা সাবিলা, আমাদের ওই সমস্ত নেতা খেতা এবং বড়, আমাদের বড়রা, মুরব্বীরা, অভিভাবক এবং গার্ডিয়ানরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আমাদেরকে খারাপ পথে পরিচালিত করেছে। তারা মামলা দায়ের করবে আল্লাহর আদালতে। মামলা দায়ের করে কি বলবে? তারা বলবে, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা, হে আমাদের রব, আমরা যদি আজকে একটা শাস্তির সম্মুখীন হই, তাদেরকে ডাবল শাস্তি দিন, কারণ তাদের কারণে আজকে আমরা পথহারা, পথভ্রষ্ট হয়েছি। খারাপ পথে পরিচালিত হওয়ার কারণে, তোমার নাফরমানির পথে পরিচালিত হওয়ার কারণে আজকে আমরা জাহান্নামী হয়েছি। জাহান্নামীরা সেদিন মামলা দায়ের করবে। এজন্য আমার অনুসারী যারা আছে, যারা আমাকে ফলো করে, অনুসরণ করে, আমার সন্তান আমাকে কদমে কদমে আমাকে অনুসরণ করে, আমাকে দেখে দেখে আমার সন্তান শিখে, এজন্য আমাকে সঠিক পথে চলতে হবে। সঠিক পথে সন্তানকে যদি গড়ে তুলতে চাই, প্রথমে সন্তানরা সবচেয়ে বড় জিনিস, ছোট ছোট শিশুরা সারা তারা অনুকরণীয় হয়, তারা আমাদেরকে ফলো করে, আমাদের কথার দ্বারা যতটা না কাজ হয়, তারা আমাদের আদেশ নিষেধ যতটা না শুনে, তার চেয়ে বেশি তারা আমাদেরকে দেখে দেখে শিখে। এজন্য মা বাবা যদি সৎ পথে চলে, সন্তানও সৎ হয়। বলছিলাম, সন্তানরা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কোথাও বলেছেন শত্রু। যদি সন্তানের হক আদায় না করে, আখিরাতে তারা আমাদের শত্রু। এজন্য সন্তানের হক আদায় করতে হবে। মুহতারাম হাজিরিন, আমরা ইসলামিক প্যারেন্টিং নিয়ে আলোচনা করছি। অভিভাবকত্ব, কিভাবে আমি একজন সঠিক ইসলামিক অভিভাবক হব, সন্তানের হক আমাকে কিভাবে আদায় করতে হবে। আমি যদি মা হই, আমি যদি বাবা হই, আমি যদি ভাই হই, আমি বড় বোন হই, পরিবারের অন্যান্য অভিভাবক যারা আছেন, তাদের পরিবারের অন্তর্ভুক্ত সদস্যদের ব্যাপারে তাদের দায়িত্ব আছে তাদেরকে সঠিকভাবে পরিচালিত করা। প্যারেন্টিং সাধারণত দুই ধরনের হয়। এক ধরনের প্যারেন্টিং হচ্ছে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার প্যারেন্টিং। পুঁজিবাদী সমাজ ব্যবস্থার প্যারেন্টিং এটা দুনিয়াতেই সীমাবদ্ধ। তারা সন্তানটাকে সৎভাবে গড়ে তুলে, ঠিক আছে, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে, বড় করে, তাদের ক্যারিয়ার গড়ে তুলে, সে ক্যারিয়ার গড়ে তুলবে, ভালো খাবে, ভালো পড়বে, সমাজে প্রতিষ্ঠিত হবে, এই দুনিয়া পর্যন্তই তাদের এই উদ্দেশ্যটা সীমাবদ্ধ থাকে। এটা হচ্ছে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার প্যারেন্টিং। আখিরাত নিয়ে তাদের কোনো চিন্তা থাকে না। আমরা যে প্যারেন্টিং নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইসলামিক প্যারেন্টিং। এটা ইসলামী সমাজ ব্যবস্থার প্যারেন্টিং। ইসলামী সমাজ ব্যবস্থায় প্যারেন্টিং এবং অভিভাবকত্ব হচ্ছে সন্তানের ক্ষেত্রে দায়িত্ব করণ হচ্ছে, আমার সন্তানটা দুনিয়াতে যেভাবে সফল সন্তান হবে, সুনাগরিক হবে, ঠিক তেমনি ভাবে আমার সন্তানটা যেন আখিরাতেও জান্নাতি সন্তান হতে পারে। আমার সন্তান যেন পরকালেও সফল হতে পারে। দুনিয়ার ক্যারিয়ার গড়ে তোলার পাশাপাশি যতটুকু গড়ে উঠলো তো উঠলো। আরেকটা দুঃখের বিষয় এখানে বলি, আমরা অনেক সময় মা বাবারা কি করি, আমরা শুধু সন্তানের পেছনে শুধু মেহনত করি, দিন রাত পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের জন্য শুধু করেই যাচ্ছি, ফ্যামিলির জন্য করেই যাচ্ছি, কিন্তু এত চেষ্টা প্রচেষ্টার পরেও কবুল তো করবেন আল্লাহ। আমার সন্তানকে হেদায়েত দিবেন তো আল্লাহ, নেক পথে সৎ পথে পরিচালিত করবেন তো আল্লাহ। এজন্য চেষ্টার পাশাপাশি আল্লাহর কাছেও চাইতে হয়, কাঁদতে হয়। আমার একজন হুজুর প্রায়ই বলেন যে আমরা সন্তানের জন্য শুধু চেষ্টাই যেন না করি, মাঝে মাঝে কিছু কিছু বিষয় আল্লাহর কাছে সুপর্দ করতে হয়, আল্লাহর কাছে ছাড়তে হয়, মানে আল্লাহর কাছে সন্তানটাকে হাওয়ালা করতে হয় যে আল্লাহ আমার সন্তানকে আপনি সৎ পথে পরিচালিত সব মানুষ বানান, হেদায়েত নসিব করুন। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা সঠিকভাবে যেন সন্তানদেরকে গড়ে তুলতে পারি, এক্ষেত্রে আমাদের করণীয় কি সম্পর্কে আলোচনা। আমাদের সন্তানের জন্মের আগে করণীয় প্রসঙ্গে আপনাদের সামনে আলোচনা হয়েছে অলরেডি। দুটি করণীয় উল্লেখযোগ্য। সন্তানের জন্মের পূর্বেই, এমনকি একজন যুবকের বিয়ের পূর্বেই সন্তানের জন্য একজন সৎ মা
ব্যবস্থা করা এটা সন্তানের অধিকার। এবং বিয়ের পরে সন্তানের আরো অধিকার রয়েছে। সন্তান যখন আমার স্ত্রীর গর্ভে আসবে, মায়ের গর্ভে আসবে, সন্তান গর্ভে থাকাকালীন কিছু দায়িত্ব করণীয় আছে। সন্তান গর্ভে থাকাকালীন শুধু ওই সময় নয়, স্পেসিফিকলি শুধু ওই সময় নয়, এটা স্পেশালি ওই সময়টার জন্য, না হলে সব সময়ের জন্যই মা বাবা উভয়কে, সন্তান যদি ভালো সন্তান চাই, মা বাবারা নিজেরা ভালো হতে হবে। সন্তান গর্ভে আছে, মা বা ছোটদের নামাজ যেন মিস না হয়, তিনি যেন অশ্লীল সিনেমা না দেখেন, তিনি যেন গান বাজনায় লিপ্ত না থাকেন, ওই মা তিনি যেন অশ্লীলতায় মত্ত না থাকেন, শুধু মোবাইল নিয়ে পড়ে আছেন, টিভি সিনেমা নিয়ে পড়ে আছেন, ফেসবুকে পড়ে আছেন, ইউটিউবে শুধু ভিডিও দেখছেন, এমন যেন না হয়। বরং মায়ের করণীয় হচ্ছে, সন্তানটা আমার গর্ভে আছে, আমি কোরআন তিলাওয়াত করব, আল্লাহর জিকির করব, আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করব, সব সময় আল্লাহর ফিকিরে থাকব। বিশেষ করে 5 ওয়াক্তের নামাজ আমার যেন মিস না হয়, আমার থেকে যেন পর্দা লঙ্ঘন না হয়, আমি সঠিক পথে চলবো, এটা হচ্ছে মায়ের দায়িত্ব। বাবাও সঠিক পথে চলবে, সৎ পথে চলবে, গুনাহের পথে পা বাড়াবে না। এবং গর্ভে থাকা অবস্থায় মা বাবা তিলাওয়াত করবেন, পাশাপাশি বাবা যেন মাকে তিলাওয়াত করে ঝাড়ফুঁক করেন, ফু দেন, তিলাওয়াত করে দোয়া করেন। সন্তান গর্ভে থাকা অবস্থায় সে শুনতে পায়, একটা সময় পাস হওয়ার পরে সন্তান আওয়াজ শুনে। এজন্য তিলাওয়াতের আসর প্রভাব, জিকিরের আসর প্রভাব, দোয়ার আসর প্রভাব, সৎপথে নেক পথে পরিচালিত হওয়ার আসর এবং প্রভাব ওই গর্ভস্থ সন্তানের উপরে। এজন্য গর্ভে থাকা অবস্থায় অন্যতম দায়িত্ব হচ্ছে মা বাবা, সন্তান যদি ভালো হওয়া চাই, নিজেও সৎ পথে চলতে হবে। 2 নম্বর আরেকটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, গর্ভকালীন সময়ে অনেক সময় সব সময় তো ভালো যায় না, অসুস্থতা থাকে, ডাক্তার দেখানোর প্রয়োজন হয়, আলট্রাসোনোগ্রাফি করতে হয়, আর অনেক কিছু আছে। সিজারের সময় যদি প্রয়োজন হয় সিজার করতে হয়, এটা একটা আসলে অনেক দিক থেকে আমাদের কষ্টের কারণ। যাই হোক, ওই সময় ডাক্তার দেখানোর ক্ষেত্রে ইসলামিক প্যারেন্টিং এর কিছু নিয়ম নীতি আছে। সেখানে আপনি সর্বাত্মক চেষ্টা করবেন একজন মহিলা ডাক্তার দেখান। আলট্রাসোনোগ্রাফি যিনি করবেন তিনি মহিলা হলে ভালো হয়, যেই ডাক্তারের কাছে নিয়ে যাবেন মহিলা হলে ভালো হয়। অ্যানেস্থেসিয়া যিনি দিবেন ওই অ্যানেস্থেসিস্ট তিনি মহিলা হলে ভালো হয়। এই বিষয়গুলো খেয়াল রাখা। বাকি যদি না পাওয়া যায়, পুরুষ ডাক্তার দেখাতে শরিয়া নিষেধ করে না, আপনি পুরুষ ডাক্তার দেখাতে পারেন। তবে আপনার পক্ষ থেকে সর্বোচ্চ ইচ্ছা এবং সচেষ্ট থাকতে হবে যে আমি একজন মহিলার মাধ্যমে এই বিষয়গুলো খেয়াল করব। এই বিষয়ে যদি আমার সদিচ্ছা থাকে, নেক নিয়ত থাকে, তোমার আল্লাহ তাআলাও সাহায্য করেন, ব্যবস্থা হয়ে যায়। এজন্য মুহতারাম হাজির, এই বিষয়টা খেয়াল রাখা। 3 নাম্বার অন্যতম বিষয়, সুসন্তানের জন্য দোয়া করা। অনেক নবী রাসূলুল্লাহ সুসন্তানের জন্য দোয়া করেছেন। আমরা আরেকটা দোয়ার কথা বলেছি, বিয়ের পরে পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার মুহূর্তে, পবিত্র সম্পর্ক স্থাপনের সময় বিশেষ একটা দোয়া আছে, সেটা পাঠ করা। তখন শয়তান সন্তানকে পাকড়াও করতে পারে না, গুমরা করতে পারে না, সন্তানটা ভালো হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া প্রসঙ্গে আমরা জানি, তিনি বৃদ্ধ বয়স পর্যন্ত সন্তান পান নাই, বারবার তিনি দোয়া করেছেন, অসংখ্যবার দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আমার, আমাকে একজন সৎ নেককার সন্তান দান করুন। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন, ইসমাঈল আলাইহিস সালামকে দিয়েছেন এই দোয়াটা, রব্বি হাবলি মিনাস সালিহিন, গর্ভে থাকা অবস্থায় এই দোয়াটা বেশি বেশি পড়া। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়স পর্যন্ত নিঃসন্তান ছিলেন, কোনো সন্তান ছিল না। ওনার অনেকগুলো দোয়া পবিত্র কোরআনে এসেছে। একটি দোয়া, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে আল্লাহ আমাকে একাকী করো না, বরং আমাকে ওয়ারিস দান করো, অর্থাৎ আমার উত্তরাধিকারী সন্তান আমাকে দান করো। তিনি দোয়া করতেন, হাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যা, হে আল্লাহ তোমার পক্ষ থেকে আমার জন্য একজন ওলি, অর্থাৎ আমার পরবর্তী নেক্সট জেনারেশন যে আমার ওয়ারিস হবে, উত্তরাধিকারী দান করো। তিনি দোয়া করেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। এই দোয়ার একটা ইতিহাস আছে, সুবহানাল্লাহ। ইতিহাস কি? মারইয়াম আলাইহিস সালাম তিনি মেহরাবের উপরে একাকী জীবন যাপন করছেন, লম্বা ঘটনা পবিত্র কোরআনে এসেছে। ওনার কাছে জাকারিয়া আলাইহিস সালাম একদিন গেলেন, গিয়ে দেখলেন যে মৌসুম ছাড়া অনেক উন্নত মানের ফল ওনার কাছে, ফ্রুটস, আঙ্গুর, আপেল, এগুলো
আঙ্গুর দেখে তিনি বললেন, হে মরিয়ম, আন্না লাকি হাযা, এই ফল তুমি কোত্থেকে পেলে? কে তোমাকে দিল? এখানে তো কেউ, মানে কোনো মানুষ আসার মতো কোনো মাধ্যম নাই, কোত্থেকে পেলে? তখন তিনি বললেন, ওয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি প্রাপ্ত হয়েছি, এটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে সাথে সাথে জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়স পর্যন্ত নিঃসন্তান, ওনার মন চেঞ্জ হয়ে গিয়েছে, ওনার মন পরিবর্তন হয়েছে। ইয়াকিন, নবীদের ইয়াকিন তো এমনিতেই পরিপূর্ণ, তারপরও সচক্ষে এই দৃশ্য দেখার পরে ওনার এই বিশ্বাস আরো মজবুত হয়েছে যে মারইয়ামকে আল্লাহ তাআলা মৌসুম ছাড়া, মাধ্যম ছাড়া ফল খাওয়াতে পারেন, ওই আল্লাহ তাআলা আমাকে চাইলে সন্তান দিতে পারেন। সুবহানাল্লাহ। সাথে সাথে তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। নামাজরত অবস্থায় আল্লাহ তাআলা সুসন্তানের সুসংবাদ দিয়েছেন, ইয়াহইয়া আলাইহিস সালামের সুসংবাদ দিয়েছেন। নামটাও আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে ইয়াহইয়া রেখে দিয়েছেন। তিনি কোন দোয়া করেছিলেন ওই সময়? তিনি বলেছিলেন, রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে রব, আমাকে একজন নেক সন্তান, পবিত্র সন্তান দান করুন। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী, আপনি দোয়া শুনেন, দোয়া কবুল করেন। তাছাড়া আরেকটা দোয়ার কথা আমরা বলেছি, যেভাবে স্ত্রী, নেক স্ত্রী পাওয়ার ক্ষেত্রে এই দোয়াটা কার্যকর, সমভাবে এই সন্তানের জন্য আমার দোয়াটা কাজ দিবে। সেটা কি? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা স্ত্রী সন্তান আসার আগে যেমন দোয়াটা কার্যকরী, ঠিক তেমনি ভাবে স্ত্রী পাওয়ার পরে, বিয়ের পরে স্ত্রীর জন্য সন্তান পাওয়ার আগে যেভাবে এই দোয়াটা করা যায়, সন্তান পাওয়ার পরেও করা যায়। এজন্য সন্তান পাওয়ার আগে গর্ভাবস্থায় আমি আল্লাহর কাছে দোয়া করব, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, হে আমার রব, আপনি আমাকে আমার চক্ষু শীতলকারী স্ত্রী দান করুন, আমাকে চক্ষু শীতলকারী সন্তান দান করুন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে আপনি মুত্তাকিদের ইমাম, লিডার বানিয়ে দিন। সুবহানাল্লাহ। আমি যাদের লিড দেব তারা যেন মুত্তাকি হয়, আমার অনুসারীরা যেন তাকওয়ার উপরে চলে। অনেক সময় আপনি পরিবারের অভিভাবক, আপনি হয়তো দিনদারি চর্চা করছেন, পরিবারের অনেক সদস্যরা দিনদারি বুঝে না, দিনদারির পথে চলে না, তখন নিজের কষ্ট হয়। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আমি যেভাবে দিনের বুঝ পেয়েছি, আমার অনুসারীরা যেন দিনদারির বুঝ সেটা পায়, তাতে আমার এই পরিবার চালাতে, চলতে আমার সহজ হবে, ভালো লাগবে, আমার কষ্ট নিতে হবে না। মুহতারাম হাজিরিন, এই দোয়াগুলো করা, সন্তানের জন্য আরেকটা বিশেষ দোয়া করা, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বি জাআলনি মুকিমাস সালাহ, হে আমার রব, আমাকেও নামাজ কায়েমকারী বানান, ওয়া মিন যুররিয়াতি, আমার সন্তানাদিকেও নামাজ প্রতিষ্ঠাকারী বানান, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমার রব, আপনি দোয়া কবুল করুন। মুহতারাম হাজিরিন, এজন্য সন্তান গর্ভে থাকা অবস্থায় এক সন্তান পাওয়ার জন্য দোয়া চালিয়ে যাওয়া, পাশাপাশি দান সাদাকা করা, আল্লাহর রাস্তায় কিছু দান সাদাকা করা, এটা হচ্ছে সন্তান গর্ভে থাকা অবস্থায় করণীয়। সন্তান জন্মের পরে করণীয় কি? সন্তান জন্মের পরে আমরা প্রথম করণীয় বলেছি যে সন্তান পাওয়ার পরে সেটা ছেলে হোক মেয়ে হোক, আল্লাহর সন্তুষ্টি প্রকাশ করা এবং আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। আর 2 নাম্বার করণীয় হচ্ছে আমার নবজাতক সন্তানের কানে আযান দেওয়া। সন্তানের কানে আযান দেওয়া, এটা অনেকটা হসপিটালে সন্তান হলে অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়, অনেকে খেয়াল করেন না, ব্যস্ততার কারণে সেটা মিস হয়ে যায়। কিন্তু ওই জায়গায় যেন আমার এই সুন্নতটা মিস না হয়, আমি তৎপর থাকতে হবে, সচেষ্ট থাকতে হবে। সন্তানের আযানের বিধানটা কি? সন্তান ছেলে হোক কিংবা মেয়ে, আমরা অনেক সময় ছেলে হলে আযান দিই, ইকামত দিই, কিন্তু মেয়ে হলে দেয় না অনেকে, এটা ঠিক না। বরং সন্তান ছেলে হোক মেয়ে হোক, তার ডান কানে আযান, বাম কানে ইকামতের শব্দগুলো শুনিয়ে দিতে হবে। সুনানে আবু দাউদের 5105 নম্বর হাদিসের বর্ণনা, হযরত উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা। উবাইদুল্লাহ ওনার পিতা আবু রাফি থেকে বর্ণনা করছেন। আবু রাফি বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, আযানা ফি উযুনিল
হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু লিস-সালাহ। হযরত উবাইদুল্লাহ ইবনে আবি রাফি বলছেন, আবু রাফি বর্ণনা করছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুকে জন্ম দিলেন, অর্থাৎ হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্মের পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কানে নামাজের জন্য যেভাবে আযান দেওয়া হয় ঠিক ওইভাবে কানে আযান দিতে আমি দেখেছি। সুবহানাল্লাহ। তাহলে নামাজের আযানের মতো আযান দেওয়া, ডান কানে আযান বাম কানে ইকামতের দলিল কি? শুআবুল ঈমানের 8254 নম্বর বর্ণনা। হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজির নাতি, হুসাইন বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ইরশাদ করছেন, মান উলিদা লাহু মাউলুদুন ফাআযানা ফি উযুনিহিল ইয়ুমনা ওয়া আকামা ফি উযুনিহিল ইয়ুসরা। কারো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এই নবজাতক সন্তানের ডান কানে সে যেন আযান দেয় এবং বাম কানে ইকামত দেয়। যদি এই কাজটা করে, ডান কানে আযান বাম কানে ইকামতের সুন্নত যদি আদায় করে, সন্তান ছেলে হোক মেয়ে হোক, এই কাজটা সুন্নতটা আদায় করলে রুফিআত আনহু উম্মুস সিবিয়ান, উম্মুস সিবিয়ান নামক অনিষ্ট থেকে তাকে রক্ষা করা হয়। উম্মুস সিবিয়ানের দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হচ্ছে এক ধরনের জিন্নাত শয়তান আছে যারা বিশেষ করে শিশুদেরকে ডিস্টার্ব করে, কষ্ট দেয়, তাদের ক্ষতি করার চেষ্টা করে। এই উম্মুস সিবিয়ান নামক জিন থেকে, শয়তান থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আর পাশাপাশি এর আরেকটা ব্যাখ্যা হচ্ছে সব ধরনের রোগ বালাই থেকে ওই সন্তানকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার হক, তার ক্ষেত্রে দায়িত্ব করণীয় হচ্ছে ওই সন্তানের ডান কানে আযান দেব, বাম কানে ইকামত দেব, এই সুন্নতটা আদায় করা। অনেক সময় কথার কথা যদি পুরুষ নাও থাকেন আযান দেওয়ার মতো, অনেক সময় মনে করেন যে হুজুরদের মাধ্যমে আযান দেওয়াতে হয়, ইকামত দেওয়াতে ভুল। কেন? সবকিছুতে হুজুর লাগবে কেন? আমি মুসলমান না? আযানের কামত তো আমার মুখস্থ থাকার কথা, আমার জানার কথা, হুজুর হওয়া জরুরি না। আমি বাবা, আমি আযানের কামত দেব। এমনকি পুরুষ যদি না থাকেন ওই সময় মহিলারাও আযান দিতে পারবেন, তারপরেও এই আযানের সুন্নতটা আদায় করা, এটা সন্তানের হক। মুহতারাম হাজিরিন, এই সন্তানের হকগুলো আমরা যেন যথাযথভাবে আদায় করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।